সবুজ ধানের ক্ষেত, আঁকাবাঁকা মেঠো পথ, আর দূরে তাল খেজুর গাছের সারি। এই নিয়েই ছোট্ট গ্রাম সোনাঝুরি। গ্রামটা খুব বড় নয়, কিন্তু মানুষের মন বড়। এখানে সকাল শুরু হয় মোরগের ডাকে, আর শেষ হয় শেয়ালের হাঁক ডাকে। এই গ্রামেই থাকে রামু, 10 বছরের এক চঞ্চল ছেলে। তার চোখে সবসময় কৌতূহল, আর মনে হাজার প্রশ্ন। রামুর বাবা গোবিন্দ মণ্ডল একজন কৃষক। ভোরবেলা লাংলো কাঁধে নিয়ে মাঠে যান, সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফেরেন। মা লক্ষ্মী সংসারের কাজ সামলে গরু ছাগলের যত্ন নেন। রামুর এক ছোট বোন আছে, ঝিলি। সে খুব দুষ্টু আর হাসি খুশি। রামু পড়াশোনায় খুব ভালো না হলেও সে প্রকৃতিকে খুব ভালোবাসে। স্কুল থেকে ফিরে সে কখনো পুকুর পাড়ে বসে মাছ দেখে, কখনো বটগাছের নিচে বসে পাখির ডাক শোনে। তার সবচেয়ে প্রিয় মানুষ হল গ্রামের বুড়ো মানুষ হরে কাকু। হরে কাকু গল্প বলতে ভীষণ ভালোবাসেন। রামু আর গ্রামের আরো কিছু ছেলে সন্ধ্যাবেলা তার কাছে জড়ো হয় গল্প শুনতে। একদিন হরে কাকু বললেন, এই গ্রামের মাটির নিচে অনেক ইতিহাস লুকিয়ে আছে রে। রামুর চোখ চকচক করে উঠল। কি ইতিহাস কাকু? হরে কাকু হেসে বললেন, সেটা জানতে হলে গ্রামটাকে ভালোবাসতে হবে। কিছুদিন পর গ্রামে বড় সমস্যা দেখা দিল। পাশের শহর থেকে কিছু লোক এসে বলল, গ্রামের পাশে একটা বড় কারখানা হবে। তারা জমি কিনতে চাইছে। অনেকেই লোভে পড়ে রাজি হয়ে গেল, কিন্তু গোবিন্দ মণ্ডল আর কিছু চাষি রাজি হলেন না। কারণ কারখানা হলে মাঠ, পুকুর, গাছ সব নষ্ট হয়ে যাবে। একদিন সন্ধ্যায় গ্রাম সভা বসল। সবাই তর্ক করছে। কেউ বলছে উন্নয়ন দরকার, কেউ বলছে প্রকৃতি বাঁচাতে হবে। রামু চুপচাপ সব শুনছিল। হঠাৎ তার মাথায় হরে কাকুর কথা ভেসে উঠল। গ্রামের মাটির ইতিহাস। সেই রাতে রামু ঘুমোতে পারল না। পরদিন সে হরে কাকুর কাছে গিয়ে সব বলল। হরে কাকু গভীরভাবে ভাবলেন, তারপর বললেন, গ্রামের পুরনো পুকুরটার কথা মনে আছে? ওটা শুধু পুকুর নয়, ওটা আমাদের ইতিহাস। হরে কাকু জানালেন, ওই পুকুরটা গ্রামের লোকেরা একসাথে খুঁড়েছিল বহু বছর আগে। দুর্ভিক্ষের সময় সেই পুকুরের মাছ খেয়ে মানুষ বেঁচেছিল। পুকুর পাড়ের বটগাছের নিচেই স্বাধীনতার সময় গোপন বৈঠক হতো। রামু ঠিক করল, সে সবাইকে এই কথা জানাবে। স্কুলের স্যারকে নিয়ে সে গ্রামের বাচ্চাদের দিয়ে একটা ছোট নাটক বানালো, গ্রামের ইতিহাস নিয়ে। সন্ধ্যাবেলা নাটক দেখানো হলো পুকুর পাড়ে। নাটক দেখে অনেকের চোখে জল চলে এলো। তারা বুঝতে পারল, জমি শুধু মাটি নয়, এটা স্মৃতি, জীবন আর ভবিষ্যৎ। পরদিন আবার গ্রামসভা বসল। এবার গোবিন্দ মণ্ডল উঠে বললেন, আমরা উন্নয়নের বিরুদ্ধে না, কিন্তু আমাদের গ্রাম ধ্বংস করে উন্নয়ন চাই না। অবশেষে সিদ্ধান্ত হল, কারখানা হবে না, বরং গ্রামের ছেলেমেয়েরা মিলে ছোট উদ্যোগ নেবে। সবজি চাষ, মাছ চাষ, হস্তশিল্প। রামু সেদিন খুব খুশি ছিল। হরে কাকু তার মাথায় হাত রেখে বললেন, দেখলি রে, গ্রামের মাটি কথা বলে, শুধু শুনতে জানতে হয়।